Good evening, friends. Welcome back to my channel, Mimo and Mom. আরও একটা দীঘা মন্দারমণির ভ্লগ নিয়ে চলে এলাম। তো আগের ভ্লগে তোমরা দেখেইছো যে আমরা দীঘার হোটেলে পৌঁছে রুম পর্যন্ত ঢুকে গিয়েছি। তারপর প্রত্যেকে একে একে স্নান সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর রুমে ঢোকার আগেই আমরা খাবারের মেনুটা নিয়ে নিচে রেস্টুরেন্টে খাবারটা বলে এসেছিলাম। আর স্নান করে প্রত্যেকেই আমরা এখন একটু ফ্রেশ। তো এই হলো আমাদের বোনের রুমটা। আমাদের রুমটা ছিল সি ফেসিং, আর ওদের রুমটা রয়েছে সুইমিং পুল ফেসিং, মানে হোটেলের যে নিচের লনটা রয়েছে সেটা পুরোটাই ওদের রুম থেকে দেখা যাচ্ছে। তো দুটো রুমই ভীষণ সুন্দর, তবে সাইজে এই রুমটা একটু বেশি বড়। যাই হোক, আমাদের রুমটাও ভীষণ সুন্দর ছিল। তো আমরা এখন ফ্রেশ হয়ে বোনের রুমটা একটু দেখতে এলাম। এখন সবাই মিলে আমরা নিচে চলে যাব লাঞ্চটা সেরে নিতে। তো দুপুর মোটামুটি ওই 3:45 মতন এখন বাজে, মানে বিকেল হয়ে গেছে। ট্রেনটা যেহেতু লেট করেছিল তাই আমরা এসে সবার প্রথমে স্নান সেরে নিয়ে নিচে কোনো রকমে চলে এসেছি। এখন আমরা লাঞ্চটা সেরে তারপর চলে যাব একটু সমুদ্র দেখতে। তো এখানে নিচে নেমে একটু ওয়েট করছি আমরা খাবারটা আসা পর্যন্ত। আর সেই সঙ্গে একটু ফটো তো তুলতেই হয়। তো এখানে গরম গরম খাবার চলে এসেছে। দুপুরে আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, আলু ভাজা, প্লেন ডাল, চিকেন কষা আর ফুলকপি আলুর একটা স্পাইসি তরকারি। তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে একটু রুমে গিয়ে খানিকটা রেস্ট করে নিচে চলে এসেছি সমুদ্র দেখতে যাব বলে। মানে আজকে যেহেতু দুপুরবেলায় আমরা আর খেয়ে দিয়ে ঘুমোইনি কেউই, তো জাস্ট সন্ধেটা হলো এখন। তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, সমুদ্রটা দেখব। বেশ কিছুটা সময় আমরা বিচে গিয়ে এখন কাটাবো। তো চলো তোমাদেরকেও ধীরে ধীরে নিয়ে যাই আমাদের মন্দারমণির বিচে। তো সবাই মিলে আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছি। ওই যে বললাম 3 থেকে 4 মিনিটের হাঁটা পায়ে রাস্তা, তারপরেই সমুদ্র। তো এখানে পাশাপাশি অনেকগুলো রিসর্টই কিন্তু রয়েছে। যদিও এই এলাকাটা বেশ একটু নির্জন, মানে শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে। তো পাশাপাশি যে সকল রিসর্টগুলি রয়েছে সকলগুলোই এখন ফুল বুকিং রয়েছে সবগুলোতে। আর প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি সন্ধ্যের পর কিছু না কিছু প্রোগ্রাম। তো আমাদের একটা পাশের রিসর্টে আজ সন্ধ্যেবেলা কিছু ফাংশনও আছে, এরকমই অ্যানাউন্সমেন্ট শুনছিলাম। তো ভালোই হবে, আমাদেরও একটু প্রোগ্রাম এনজয় করা হয়ে যাবে। এই দেখো এখানে পাশের যে রিসর্টটা রয়েছে কি সুন্দর, ভেতরে একটা বিশাল বড় এরিয়া। 4-5টি রিসর্ট পরপর ছিল, ফার্স্টে আমাদের রিসর্টটাই পড়ে আর কি রাস্তার থেকে। তো এই পাশে দুটো রাস্তা ঘুরলেই সমুদ্রে যাওয়ার বিচ। ওইখানে মিমো ওর ছোট পাপা আর পাপার সঙ্গে হেঁটে যাচ্ছে। এই যে দেখো সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই ছিল মন্দারমণির আমাদের হোটেলের কাছেকার বিচটা। তো এখানে অল্প স্বল্প দোকান কিছু ছিল, ছোট্ট একটা বাজারের মতন ছিল। সেখানে এসে মিমো আবার কিছু রাইডিং দেখেছে। তো ঘুরতে এলে বাচ্চাদের কিছু কিছু বায়না তো রাখতেই হয়, সেই জন্য মিমো এখন একটু জিপে ঘুরে নিচ্ছে। আর আমরা আশেপাশের দোকানপাটগুলো একটু ঘুরে দেখে বিচ থেকে রিসর্টে চলে এসেছি। ও হ্যাঁ, আমরা বিচে ঘুরে একটু দূরে মন্দারমণির যে মেন যে জায়গাটা, মানে যেখানে বাজার সব কিছু মানে মার্কেটের মতন, আমরা সেখানটায় একটু ঘুরে এসেছি। আমাদের হোটেলের কাছ থেকে আমরা অটো ধরে ওইখানে গিয়েছিলাম, কিছু মার্কেটিংও করেছি। করে ওই 1-1.5 ঘন্টা থেকে আমরা এখন হোটেলে চলে এসেছি। আজ সারাদিন যেহেতু রেস্ট হয়নি, তো আমরা এখন কিছুক্ষণ নিচে এখানটায় একটু থাকবো। এই পার্কটাতে মিমো একটু খেলাধুলো করবে, তারপর আজ রাতটা এখানেই রেস্ট করে নেব। তো এই মাত্র পুলের জলের সাইড দিয়ে সুন্দর ফাউন্টেনগুলো চালিয়েছে, দারুণ লাগছে দেখতে।
আর এই তো দেখতে পাচ্ছ দোলনা। দোলনা দেখলে কার মন আর চুপ থাকতে চায়। তো আমার সাথে তো একটা নয়, আরও দুটো বাচ্চা এসেছে। এই হলেন একজন, মানে আমার বোন, আর এই যে চলে এলেন আরেকজন, ওর হাজবেন্ড। মানে ওরা দুজন আমার কাছে বাচ্চার মতন। তো এই দেখো দুজনে মিলে দোলনা চড়তে শুরু করে দিয়েছে। ভীষণ ভালো লাগে আসলে বেড়াতে এসে। আমরা তো আমাদের নিজের মনটাকে একটু আনন্দ দিতে চাই, কারণ ওই যে সংসারের সারাদিনের দায় দায়িত্ব, কর্মব্যস্ততা, এইসবকে তো ঘুরতে এসে একটু ভুলে থাকতে হয়। তাই জন্য মনটাকে একটু ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম। তা আমিও চলে এসেছি দোলনা চড়তে বোনের সঙ্গে। ছোটোবেলায় একসঙ্গে কতই না খেলাধুলো করতাম, এইভাবে যেন সেইগুলোই মনে পড়ে যাচ্ছে। তো আমরা সন্ধ্যের পর এই হোটেলের নিচটাতে ভীষণ এনজয় করছি। দেখো মা ছেলে মিলে আমরা একটু দোলনা চড়ছি। আসলে আমার সঙ্গে আমার হাজবেন্ড এইভাবে দোলনা চড়তে খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না। যাই হোক, আমিও ওকে জোর করি না। তো ছেলের সঙ্গে দোলনা চড়েও আমি ভীষণ মজা পাচ্ছি। আর দোলনাগুলোও ছিল বড় ছোট সকলের চড়ার মতো। তারপর ওই যা হয় বেড়াতে এসে একটু আনন্দ করা। আমরা আসলে এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা, পুলের পাশে সন্ধ্যের পর থেকে বড় বক্সে গান লাগানো ছিল। তো এই রকম গান শুনে কে আর চুপ থাকতে পারে, তাই জন্য আমরাও একটু নাচ গান করে নিচ্ছি। কারণ সারাদিনের যতটা টায়ার্ডনেস ছিল সেগুলোকে তো কাটাতে হবে। আমরা তো এখন বেড়াতে এসেছি, তাই খুব সহজে টায়ার্ড হলে চলবে না। তো যতটা পারছি একদিনেই আমরা এনজয় করে নিচ্ছি। মিমো ভীষণ খুশি সবার সঙ্গে এনজয় করে। তো রাত মোটামুটি 9:30 বাজে এখন। আর এই যে দেখতে পাচ্ছ, এটা মিমোর রাতের খাবার তৈরি হচ্ছে। আর আজকে আমরা রাতে নিচে আর যাব না, রুমেই খাবার বলে দিয়েছি। রাতে লাচ্ছা পরোটা, চিকেন কষা এসবই বলা হয়েছে, সরি চিলি চিকেন বলা হয়েছে। যাই হোক, এগুলো সব মিমোর খাবার রেডি হচ্ছে। আর মিমো ব্যস্ত বিভিন্ন রকমের খেলনা নিয়ে, সন্ধেবেলায় মার্কেট থেকে এগুলো কিনে এনেছে। তো ওর এই কয়দিন এগুলো নিয়ে কেটে যাবে। যাই হোক, এদিকে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করি। দেখা হবে পরের ভ্লগে। ততক্ষণের জন্য বাই।